আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুমোদিত প্লট কিনবেন নাকি অনুমোদনহীন প্লট কিনবেন? অনুমোদিত প্লট কেনার সুবিধা কী কী আর অনুমোদনহীন প্লট কেনার অসুবিধাগুলো কী কী সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার কষ্টের সারা জীবনের অর্জিত টাকাগুলো যদি আপনার ভুল জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেকেন্ডের মধ্যে সেটা ধূলিসাৎ হবে, আর যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেটা 5 গুণ হয়ে আবার আপনার পকেটে ফিরে আসবে। অনুমোদিত কিংবা অনুমোদনহীন বিষয়টা আসলে কি? বাংলাদেশ সরকার যে কোনো নগর উন্নয়নের জন্য আগামী 20 থেকে 30 বছরের একটা পরিকল্পনা করে থাকে যে ওই নগরের কোথায় কি হবে, কোথায় আবাসন হবে, কোথায় বাণিজ্যিক এরিয়া হবে, কোথায় কৃষিজ এরিয়া হবে, কোথায় গ্রিন এরিয়া হবে। এইসব বিষয়ে একটা পরিকল্পনা করে। এই পরিকল্পনার আওতায় মাঠ পর্যায়ে যারা কাজ করে এরা হলো রাজুক, চট্টগ্রামের সিডিএ, খুলনার হলো কেডিএ, রাজশাহী হলো আরডিএ। এছাড়াও সিটি কর্পোরেশন পর্যায়ে সিটি কর্পোরেশন নিজে দায়িত্ব পালন করে, পৌরসভা পর্যায়ে পৌরসভা নিজেই দায়িত্ব পালন করে, উপজেলা পর্যায়ে উপজেলা এসিলেন্ট অফিস নিজেই এই দায়িত্ব পালন করে, অথবা যে এলজিডি বা ইঞ্জিনিয়ারদের যে অফিস আছে সেখান থেকে উপজেলা পর্যায় থেকে এটা অনুমোদন নেওয়া যায়। তা এই হলো অনুমোদনের বিষয়। সরকারি এটা অনুমোদন যে সরকার একটা নগরীর কোথায় বাড়ি হবে, কোথায় বাণিজ্যিক এরিয়া হবে, কেন এটা মাস্টার প্ল্যান করে? আগামী 20 থেকে 30 বছর যেন নগরটা সুন্দরভাবে উন্নয়ন হয়, যেখানে সেখানে যেন যেমন তেমন ফ্ল্যাট এটা সেটা করে, যেন নগরীকে ধ্বংস করা না হয়। তো এই জন্য মাস্টার প্ল্যানটা আসলে করা হয়। এটা আবার ডিটেইল এরিয়া প্ল্যান দেখেও চেক করা যায়। তো যতই আপনি চেক করেন শেষ পর্যন্ত অনুমোদন নিতে হবে। তো অনুমোদনগুলো নিলে আসলে কি কি সুবিধা হবে? 1 নম্বর হলো আপনি যে প্লটটা নিচ্ছেন ওই প্লটটাতে খুব সহজেই বিল্ডিং এর প্ল্যানটা পাস করাইতে পারবেন। ঠিক আছে, আপনি 1 তলা করেন, 2 তলা করেন, 5 তলা করেন, এর যে বিল্ডিং প্ল্যান আছে প্ল্যানটা পাস করাতে পারবেন। 2 নম্বর হলো ইউটিলিটি যে সুযোগ সুবিধাগুলো আছে আপনি অনুমোদিত প্লটগুলোতে ওই সুযোগ সুবিধা অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তা ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো ইউটিলিটি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। 3 নম্বর হলো প্রশস্ত আপনি রাস্তা পাবেন। যদি অনুমোদিত হয় তাহলে অবশ্যই 12 ফিট বা 18 ফিট বা 20 ফিটের একটা আপনি সুন্দর আপনার প্লটের সামনে রাস্তা পাবেন। 4 নম্বর হলো আপনার যদি লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলে ওই প্লটের উপর আপনি চাইলে লোন নিতে পারবেন। ঠিক আছে, কেননা ওটা সরকার অনুমোদিত, যে কোনো ব্যাংকে গেলেই আপনাকে লোন দেবে, যদিও ওটা সুদ। এখান থেকে আপনারা সবাই বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা বেঁচে রাখা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং সর্বশেষ যে কথাটা সেটা হলো অনুমোদিত যদি হয় তাহলে সেখানে আপনি 50% জালিয়াতির হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন। ঠিক আছে, জালিয়াতির হাত থেকে 50% রক্ষা পাবেন। আর বাকিগুলো কিভাবে কোন কোন বিষয়গুলো একটা প্লট কেনার আগে চেক করতে হবে সে সম্বন্ধে আমাদের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখেন, তাহলে সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাহলে এই হলো অনুমোদিত যদি আপনি প্লট নেন তাহলে এই সুযোগ সুবিধাগুলো। 1 নম্বর হলো বিল্ডিং পাস করাতে পারবেন, বিল্ডিং প্ল্যান পাস করাতে পারবেন। 2 নম্বর হলো ইউটিলিটি সুযোগ সুবিধাগুলো পাবেন। 3 নম্বর হলো প্রশস্ত রাস্তা পাবেন। 4 নম্বর হলো প্লটের উপর লোন পাবেন। এবং 5 নম্বর হলো আপনি 50% জালিয়াতি থেকে মুক্ত থাকতে পারবেন। তাহলে এখন চলুন অনুমোদনহীন যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে যদি আপনি প্লট কেনেন তাহলে কী কী অসুবিধা হতে পারে, কিংবা কোন কোন বিষয়গুলো আপনাকে খুব ভালো করে চেক করা লাগতে পারে। কেননা বাংলাদেশের 100 ভাগের মধ্যে 80টা এইরকম প্রজেক্টেই অনুমোদনহীন প্রজেক্ট। ঠিক আছে, এই জন্য অনুমোদনহীন প্রজেক্ট হলে যে প্লট কেনা যাবে বিষয়টা তেমন না, একটু ভালো করে যাচাই করে নিতে হবে। তাহলে অনুমোদনহীন প্রজেক্ট থেকে যদি আপনি প্লট কিনতে চান তাহলে 1 নম্বরে যেটা চেক করতে হবে সেটা হলো জমির ধরনটা যারা বিক্রি করতেছে প্রজেক্টের মালিক বা ডেভেলপার কোম্পানি তারা ঠিক রাখছে কিনা, অর্থাৎ জমির ধরন, বাস্তু, ভিটি বা বাসাবাড়ি বা আবাসন এই ধরনটা ঠিক আছে কিনা 1 নম্বর এইটা যাচাই করবেন। 2 নম্বর হলো জমিটার সিএস থেকে শুরু করে একদম বিএস বা ঢাকা তো হলো ঢাকা সিটি, এই যে রেকর্ডগুলো আপ টু ডেট ঠিক আছে কিনা, কিংবা যেই প্লটটা কিনতেছেন সেটা দলিলের চেইনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো 2 নম্বর হলো এই রেকর্ড এবং দালিলিক চেইনটা আপনি খুব সুন্দর করে চেক করে নেবেন। 3 নম্বর হলো যার কাছ থেকে আপনি প্লটটা কিনতেছেন ওই প্রজেক্টটা আসলেই মালিকানা ঠিক আছে কিনা, জমিটা আসলে খাস নাকি তার আসলেই তার বৈধ জমি, এই জন্য মালিকানাটা খুব ভালো করে যাচাই করবেন। ঠিক একইভাবে যিনি প্লট করে বিক্রি করতেছেন উনি
তার নিজের জমি কিনে বিক্রি করতেছেন নাকি অন্যের জমি তিনি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বিক্রি করতেছেন, এইভাবে মালিকানাটা যাচাই করবেন। এছাড়াও স্থানীয় যারা আছে স্থানীয়দের কাছ থেকে বিষয়টা, অর্থাৎ স্থানীয় মুরব্বী, স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, স্থানীয়ভাবে ওই এলাকায় যিনি পত্রিকা বিতরণ করেন তার সঙ্গে দেখা করবেন, তাহলে মালিকানাটা মোটামুটি আপনি ভালো করে যাচাই করতে পারবেন ইনশাল্লাহ। 4 নম্বর হলো, যেখানে আপনি প্লটটা কিনতেছেন সেটা যেহেতু অনুমোদনহীন, অনুমোদন নেওয়া হয়নি, এজন্য ওই প্লটের নিচ দিয়ে কোনো গ্যাসের লাইন গেছে কিনা কিংবা তার উপর দিয়ে কোনো কারেন্টের লাইন গিয়েছে কিনা। কেন কারেন্টের লাইন যদি উপর দিয়ে যায় তাহলে আপনি ভবন করতে পারবেন না। এছাড়াও ঝড় বৃষ্টিতে একটা ভয় থাকে। তো এই জন্য মাটির নিচে কোনো ধরনের গ্যাসের লাইন গেছে কিনা কিংবা উপর দিয়ে কোনো ধরনের বিদ্যুতের লাইন গেছে কিনা। এবং 5 নম্বরে আপনি এরপরে যেটা যাচাই করবেন, সরেজমিনে আপনি সেখানে যাবেন, সেখানে তদারকি করবেন যে আসলেই যে প্রজেক্টটা বিক্রি করতেছে বা প্লটটা বিক্রি করতেছে ওটা আসলেই ওখানে কোনো ধরনের এরকম প্লট আছে নাকি 3D ম্যাপ করে অনলাইনে এমনি মার্কেটিং করতেছে। ঠিক আছে, আসলেই ওই প্লটের অস্তিত্ব আছে কিনা ওটা আপনি সরেজমিনে গিয়ে তদারকি করবেন। এবং লাস্ট অ্যান্ড ফাইনালি এনওসিগুলো যাচাই করে নেবেন, অর্থাৎ পরিবেশ মন্ত্রণালয় ওখানে এইরকম প্লট করে ওইরকম বাসাবাড়ি করার অনুমোদন দেয় কিনা, সিটি কর্পোরেশন অনুমোদন দেয় কিনা, এই এনওসি বিষয়গুলো চেক করে নেবেন। তাহলে অনুমোদনহীন হলে 1 নম্বরে আপনি জমির ধরন চেক করবেন, 2 নম্বর হলো আপনি খতিয়ান থেকে শুরু করে সিএস থেকে শুরু করে এসএ বা ঢাকা সিটি পর্যন্ত আপনি যাচাই করবেন। দালিলিক বিষয়টা চেক করে নেবেন, দালিলিক একদম ওই জমিটা একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে যিনি বিক্রি করতেছেন তিনি পর্যন্ত কীভাবে আসলো, এটা দালিলিক চাইনটা ঠিক আছে কিনা। 3 নম্বর হলো মালিকানাটা যাচাই করবেন। 4 নম্বর হলো ওই প্লটের নিচ দিয়ে কোনো ধরনের গ্যাসের লাইন গিয়েছে কিনা কিংবা উপরে কোনো ধরনের কারেন্টের লাইন গিয়েছে কিনা। 5 নম্বরে হলো সরেজমিনে আপনি গিয়ে তদারকি করবেন যে আসলেই প্লট চারদিক দিকে ইটের দেয়াল দিয়ে ঘেরা আছে নাকি শুধুমাত্র নিচু পানি জমি কোনো ধরনের এমনি 3D ম্যাপ বানিয়ে বিক্রি করতেছে, এই বিষয়টা ভালো করে আপনি সরেজমিনে চেক করবেন। লাস্ট অ্যান্ড ফাইনালি এনওসি যাচাই করবেন পরিবেশ মন্ত্রণালয়, সেই সঙ্গে যত মন্ত্রণালয় থেকে এনওসি নেওয়ার প্রয়োজন এক জায়গায় বাসাবাড়ি করতে হলে প্রত্যেকটা মন্ত্রণালয় এনওসি তার কাছে আছে কিনা এই সমস্ত বিষয়গুলো যাচাই করবেন। তার কাছে না থাকলে আপনি নিজেই এনওসিটা যাচাই করবেন। এনওসি আপনি নিজে গিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে আবেদন করবেন যে এখানে বাসাবাড়ি করার অনুমোদন আছে কিনা। তারা যদি এনওসি দেয় আপনাকে তাহলে আপনি ওখানে বাসাবাড়ি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনুমোদিত প্লট নিলে কী কী সুবিধা কিংবা অনুমোদনহীন প্লট নিলে কী কী অসুবিধা কিংবা কোন কোন বিষয়গুলো চেক করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সুখী সুন্দর আনন্দদায়ক একটা জীবন দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।